প্রথম 2 ম্যাচ ইংল্যান্ড যেভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছিল, তো স্বাভাবিকভাবে একটা মাইন্ডসেট আমাদের চলে আসে, কারণ আমরা সাধারণ মানুষই এবং তারাও সাধারণ মানুষ, যে টিমটাকে আমরা দুটো ম্যাচ হারিয়ে দিয়েছি এবং তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 326 রান টার্গেট চেস করতে নেমে 263 রানে যখন শ্রীলঙ্কা আউট হয়ে যায় এবং বাকি লিড নিয়ে ইংল্যান্ড যখন ব্যাট করতে নেমে, তাদের স্বাভাবিক একটা চিন্তাভাবনা আসা দরকার যে শ্রীলঙ্কার এই ম্যাচে কামব্যাক করতে পারবে না, কারণ লাস্ট ইনিংসে শ্রীলঙ্কার কী বা করে নেবে, তাদের কাছে লিড আছে। এবং ইংল্যান্ড যেভাবে খেলেছিল প্রথম 2 টেস্ট ম্যাচ এবং থার্ড টেস্ট ম্যাচের প্রথম ইনিংস, তাদের করে ইংল্যান্ড কেন সমস্ত টিমেই বা সমস্ত দর্শক আমরা যারা আছি তাদের এটাই ভাবনা চিন্তা ছিল যে তৃতীয় টেস্ট ম্যাচও শ্রীলঙ্কা হারতে চলেছে। কিন্তু শ্রীলঙ্কান বোলারদের মাইন্ডসেট আলাদা ছিল যে ভাই জিততে হলে একটা ম্যাচ অন্তত জিতবো এবং সেটাকে ইংল্যান্ডকে নেস্তানাবুদ করে জিতবো, সে দ্বিতীয় ইনিংস হোক বা প্রথম ইনিংস হোক। এবং দ্বিতীয় ইনিংসে সেম কামব্যাক করেছে শ্রীলঙ্কার তরফ থেকে দ্বিতীয় ইনিংসে যে পারফরমেন্স দিয়েছে শ্রীলঙ্কান বোলাররা, তারকে বলে রাখা ভালো, ইংল্যান্ডের তরফ থেকে সর্বাধিক রান করে ইংল্যান্ডের একজন বোলার যার নাম জে স্মিথ, সে 67 রান করে এবং ব্যাটসম্যান ডি লরেন্স 35 রান করে। ইংল্যান্ড প্রথম ইনিংসে 325 করলেও দ্বিতীয় ইনিংসে 156 রানেই অলডাউন হয়ে যায় এবং এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ইংল্যান্ডের বোলারদের, এবং যার নাম হচ্ছে লাহিরু কুমারা, সে 21 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। আবেস্কা ফার্নান্ডো 49-এ 2, ভিসবা ফার্নান্ডো 40-এ 3 এবং এম রাথনাইকে 43 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। এবং সাথে সাথে শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপও ভরপুর সঙ্গ দেয় বোলিংদের, কারণ শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপও কাল 94 রান করে 1 উইকেট হারিয়ে, যেখানে প্রথম নিশাঙ্কা 44 রানে নট আউট থাকে, কুশল মেন্ডিস 30 রানে নট আউট থাকে এবং তার সাথে সাথে যে উইকেটটা পড়ে সেটা হচ্ছে আমাদের কী বলবো, শ্রীলঙ্কার দিগ্গজ টেস্ট ব্যাটার যে ওপেনিং করে, আশা করি আমি কার কথা বলছি তোমরা জানতে পারো, সে সম্ভবত তার টেস্টে 7000 রানও পূরণ করে নিয়েছে। নামটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবার বলে রাখা ভালো, আজ থেকে নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। প্রথম টেস্ট ম্যাচ সকাল 10টা থেকে আরম্ভ হবে এবং টিম ইন্ডিয়ার তরফ থেকে যে শ্রীলঙ্কার এগেনস্টে টেস্ট রয়েছে আমাদের সেপ্টেম্বরের 17 তারিখ থেকে, তার স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়ান স্কোয়াডে আমরা কিছু প্লেয়ারকে দেখতে পাবো না, যাদের মধ্যে সবচেয়ে বড় নাম আপাতত শ্রেয়াস আয়ারের আমরা বলতে পারি। তো বাকি স্কোয়াডে কে কে রয়েছে সেটা আগে দেখে নেওয়া উচিত। ক্যাপ্টেন্সি রোহিত শর্মা, ইয়াশাসবি জয়সওয়াল, সুমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ সিং, জসপ্রীত বুমরা এবং ইয়াস ধুল। আমরা এখানে কিছু খেলোয়াড়দের দেখতে পাবো না, বিশেষ করে আমার তো শ্রেয়াস আয়ারের কথাই মনে আসছে সর্বাধিক বেশি, এবং আজিঙ্ক্য রাহানে যেভাবে ইংল্যান্ডে যে কাউন্টি খেলছে এবং সেখানে যে যেভাবে পারফরমেন্স দিয়েছে, তার সাথে চেতেশ্বর পূজারা এবং আজিঙ্ক্য রাহানে, এই 2 ব্যাটসম্যানকে সম্ভবত আমরা বর্ডার গাভাস্কার ট্রফিতে দেখতে পেতে পারি। এখন একটা রিয়েলি চান্স আছে আমরা দেখতে পাই। তার সাথে সাথে মোহাম্মদ শামি যেভাবে কামব্যাকের কথা উঠেছিল বাংলাদেশের প্রথম টেস্টে, তো সেই চান্স পাইনি, কারণ প্রথম টেস্টে যে স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে সেখানে মোহাম্মদ শামির নাম আমরা দেখতে পাইনি, বা বাকি রইল আরেকটা টেস্ট, সেখানে হয়তো আমরা মোহাম্মদ শামির নাম দেখতে পারবো। মোহাম্মদ শামির যদি নাম দেখতে পাই তাহলে মোহাম্মদ শামির কামব্যাক হবে। সাথে সাথে আর কিছুদিনের মধ্যে আমরা বাংলাদেশেরও স্কোয়াড শুনতে পেয়ে যাবো, কারণ বাংলাদেশও খুব জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। ক্যাপ্টেন শান্তর কোনো ছবি বা ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, এখানে সে খুবই মনোযোগ সহকারে প্র্যাকটিস চালাচ্ছে। তো দেখা যাক আজকে প্রথম টেস্ট ম্যাচে কী করে শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডে। তো শ্রীলঙ্কার তরফে পুরো কী বলবো, দাড়িপাল্লা শ্রীলঙ্কার তরফে ঝুলে গেছে এবং পরবর্তীতে যেভাবে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের প্রথম টেস্ট হতে চলেছে, সেটা একটা ঐতিহাসিক মুভমেন্ট হতে চলেছে, কারণ তারা দেশের মাটির বাইরে এবং তাদের জন্য প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে। তো আমি তো এক্সাইটেড আছি, কারণ টেস্ট ক্রিকেট মানে আমার তো একটা ফেভারিট ফরম্যাট হচ্ছে টেস্ট ক্রিকেট। তো দেখা যাক আজকের টেস্ট ম্যাচে